ওয়েলকাম ভিউয়ার্স, লং ভিডিওতে অনেকদিন বাদে জাভা নিয়েই আজকে দুটো বিষয় আলোচনা করব, দ্যাট ইজ এক্সেপশন হ্যান্ডলিং এবং দিস কিওয়ার্ড। এক এক করে আসবো আমরা। প্রথমে আমরা আসবো এক্সেপশন হ্যান্ডলিং এ। ব্যাপারটা কিরকম ওই ছবিটা দিয়ে বোঝানো যাক। ছবি অবশ্যই ইন্টারনেট থেকে নেওয়া। একটা গাড়ি গন্তব্যস্থলে রওনা হলো। সাডেনলি টায়ার পাংচারের ফলে থেমে গেল গাড়ি। এটা হবার ছিল না। গাড়ি চলছে, রান টাইমে একটা এক্সেপশন ঘটে গেল। তো ওখানেই যাত্রা স্থগিত হয়ে যেতে পারত যদি না অন্য একটা টায়ার লাগানো হতো। দ্যাট ইজ রিপেয়ারিং ডান and again car starts running to its destination. তাহলে ওই এক্সেপশনটা হ্যান্ডেল হলো এবং গাড়িটা আবার গন্তব্যস্থলে যাত্রা শুরু করলো। আমাদের প্রোগ্রামও তো তাই, প্রোগ্রাম চালু হয়ে গেল এবং তারপরে সাডেনলি কোনো কারণবশত একটা এরার দেখা দিল, রান টাইম এরার। তো প্রোগ্রামটা সেখানেই থেমে যায়। থেমে যাওয়াটা ভালো না, তো হয়তো তার পরবর্তীকালে কোনো এরার আবার তার বাকি পোর্শনটুকু, যতটুকু অংশ আমার এরার ঘটলো সেটুকু বাদ দিয়ে যদি তার পরের পার্টটুকু এক্সিকিউশন হতে পারত, এরকম করা যেত, তাহলে ভালো হতো নাকি? কি কারণে এক্সেপশনটা ঘটলো দেখানো হলো, নেক্সট তার পরের পার্টটুকু অ্যাজ ইউজুয়াল আবার চালু হওয়া শুরু হলো। এটা বেটার। সেটা কিভাবে করে সেই ব্যাপারটাই আমরা এক্সেপশন হ্যান্ডলিং এর মাধ্যমে দেখব। ব্যাপারটা দেখি সিম্পল একটা কোডিং এর মধ্যে। আমরা দুটো নাম্বার নিচ্ছি, প্রথমটাকে দ্বিতীয়টা দিয়ে আমরা ডিভাইড করছি। গেল, রেজাল্ট দেখাচ্ছি। এবার আমরা আরেকটা নাম্বার নিচ্ছি এবং দেখাচ্ছি whether it's odd or even. সিম্পল, এই প্রোগ্রামটা নিয়ে আলোচনার কিছু নেই। দেখা যাচ্ছে এটা যখন আমরা এক্সিকিউট করছি এরকম এরর হতেই পারে। ফার্স্ট নাম্বার সাপোজ কেউ দিল 12, তাহলে ডিভিজার ক্ষেত্রে if anybody enters 0 then errors will be occurred, তাই না? arithmetic exception একটা ঘটে যাবে, কারণ আমরা we are trying to divide a number by 0, এরর আসবে। প্রোগ্রামটা ওখানেই স্টপ হয়ে গেল, পরের পার্টটুকু কিন্তু এক্সিকিউটই করলো না। দ্যাট ইজ আমরা যে অড ইভেন চেকিং এর পার্টটা রেখেছিলাম সেটা কিন্তু আর এক্সিকিউটই করলো। তো আমরা যদি এমন করতে পারতাম যে you are trying to divide a number by 0, এর একটা দিয়ে তারপরের পার্টটুকু এক্সিকিউট করতে পারতাম, তাহলে সেটাকে বলতাম এক্সেপশন হ্যান্ডলিং। দেখি সেম জিনিসটা আমরা ট্রাই এই ব্লকে, ব্লক কারণ কার্লি ব্র্যাকেট শুরু হচ্ছে কার্লি ব্র্যাকেট শেষ হচ্ছে, ওর ভেতরে আমরা ওই নাম্বারটাকে এন্টার করে তাকে আর একটা নাম্বার দিয়ে ডিভাইড করার চেষ্টা করলাম। কথাটা কি? চেষ্টা করলাম, ট্রাই। এবং যদি কোনো এক্সেপশন হয়, ব্যতিক্রমী কিছু ঘটে থাকে, যেমন 0 যদি কেউ ডিভিজারের ক্ষেত্রে দেয়, তাহলে সেটা এক্সেপশন ঘটবে, সেটাকে আমরা ক্যাচ করব। এক্সেপশনটা কার মধ্যে? ই এর মধ্যে। আমরা যদি ই প্রিন্ট করি তাহলে কিন্তু ওই সিস্টেম জেনারেটেড যে এরারটা আসে সেটা ডিসপ্লে করবে। আমরা সেটা করছি না, ওটাকে ক্যাচ করলাম এক্সেপশন করে। ক্যাচ আবার একটা ব্লক, এক্সেপশনটা আমরা ই এর মধ্যে স্টোর করে নিলাম কিন্তু চেপে গেলাম। ভেতরে আমরা লিখলাম এরার মেবি ডিভিশন বাই ট্রাইং টু ডিভাইড বাই 0। এর পরের পার্টটা অ্যাজ ইউজুয়াল লেখা হলো, অড ইভেন পোর্শনটা। এবার রান করালে কি হচ্ছে? যদি ব্যতিক্রমী কিছু দিয়ে থাকি আমরা, এই এন্টার এ নাম্বার 12, এন্টার ডিভিশন নাম্বার 0, ও কি থেমে গেল না? কিন্তু প্রোগ্রামটা এরার মেবি ডিভিশন বাই 0 দিয়ে তার পরের পার্টটুকু কিন্তু এক্সিকিউট করে
হয়ে গেল অড ইভেন, 13 এন্টার হলো অড দেখা। আর যদি নর্মাল ওয়েতে চলতো, সাপোজ 12 এবং ডিভিজারটা 3 হতো, তাহলে অ্যাজ ইউজুয়াল রেজাল্ট তো ঠিকই দেখাতো, x/y করে 4ই দেখাতো। নেক্সট তারপরে পার্ট চলতো। So what is exception handling? Exceptions Java uses to manage errors in a controlled way, systematic way. The exception কি একটা ইভেন্ট যেটা একটা ইন্টারাপশন ঘটায় নর্মাল ফ্লো অফ প্রোগ্রামস কে। তো ক্যাচ ব্লক কি করে, ওই এক্সেপশনটাকে আমরা ক্যাচ করি এবং প্রোগ্রাম অ্যাজ ইউজুয়াল তারপরের পার্টটুকু কন্টিনিউ করতে থাকে স্মুথলি। টার্মিনেট না করে, যেমন এক্সেপশন হ্যান্ডেল না করলে টার্মিনেটই হয়ে যাবে প্রোগ্রামটা, বাট এক্ষেত্রে তার পরের পার্টটুকু স্মুথলি অপারেটেড হওয়ার পরে, চলার পরে আমাদের নর্মাল অ্যাজ ইউজুয়াল প্রোগ্রাম টার্মিনেট করবে, থেমে যাবে না হঠাৎ করে। এবার আসি দিস কিওয়ার্ডে। টেকনিক্যালি এরকম বলা থাকে is mainly used to refer to the current instance variable of the class। এবার ইনস্ট্যান্স কি? ওটা ইনস্ট্যান্স কিছুই না, প্রত্যেকটা ক্লাসের যে আমরা অবজেক্ট ডিক্লেয়ার করবো সেই অবজেক্টটাকে এক একটা ইনস্ট্যান্স বলে। যেমন ধরা যাক স্টুডেন্ট অয়ন, তাহলে অয়ন একটা ইনস্ট্যান্স, স্টুডেন্ট দীপক, দীপকের একটা ইনস্ট্যান্স। এবার আমরা অত দিস কিওয়ার্ডটাকে সহজ করে নিই, ইজ এ রেফারেন্স টু দ্য কারেন্ট অবজেক্ট। কারেন্ট অবজেক্টটাকে ইন্ডিকেট করে দিস। সাপোজ একটা স্টুডেন্ট অয়ন বললাম, যেটা অয়ন যদি ইনস্ট্যান্স হয়, তারপরে যদি দিস কিওয়ার্ডটা ইউজ করি, তার মানে মিন করছে ওটা অয়ন অবজেক্ট রিলেটেড কিছু। এটা না করলে কোড বুঝতে পারে না। একটা এক্সাম্পল দেওয়া যাক ফার্স্ট, উইদাউট ইউজিং দিস কিওয়ার্ড। সিম্পল একটা ক্লাস স্টুডেন্ট আছে, তাতে দুটো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা আছে, ইন্ট রোল, স্ট্রিং নেম, এবং স্টুডেন্ট কনস্ট্রাক্টর, প্যারামিটারিস্ট কনস্ট্রাক্টর অ্যাকসেপ্টিং রোল অ্যান্ড নেম। তারপরে কি ওর নিজস্ব রোলে ওই আর্গুমেন্টস এর রোল নিলাম, you may take other variable like int r, string n, like that, role equal to role, name equal to name। তো আমরা আর্গুমেন্টস এর যেটা পাস হয়েছে সেটা আমরা এই রোলের মধ্যে স্টোর করলাম, অ্যাসাইন করলাম। নেক্সট জাস্ট শোয়িং সিস্টেম আউট ডট প্রিন্টএলএন রোল প্লাস একটা স্পেস দিই নেম। সিম্পল মেনে আসি, স্টুডেন্ট ক্লাসের দুটো অবজেক্ট ডিক্লেয়ার হয়েছে, s1 s2, এবং নিউ স্টুডেন্ট দিয়ে প্যারামিটারিস্ট কনস্ট্রাক্টর, যেহেতু আমরা আর্গুমেন্টের রোল আর নেমটা পাস করে দিলাম, স্টুডেন্ট s1 এর রোল 1 and name triple A, and student s2 new student, we are passing two arguments, 2 as role and bbb as name। as usual s1.show s2.show, তাহলে দুটো রেকর্ড দেখানোর কথা, 1a 2 triple B। কি দেখাচ্ছে? কম্পাইল এক্সিকিউশনের পরে 0 নাল, কিছুই দেখাতে পারছে না, কারণ ও বুঝতেই পারছে না এটা কোন অবজেক্টের, whether it's related to s1 or related to s2, কোন ইনস্ট্যান্সটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, বুঝতে পারছেন? দেখা যাক দিস কিওয়ার্ডটা এটাকে কি করে হ্যান্ডেল করে। সেম কোডিং আমরা শুধু বললাম কনস্ট্রাক্টর ভেতরে রোল ইকুয়াল টু রোল নয়, দিস ডট রোল, মানে এই ইনস্ট্যান্সটা যেটা কল করেছে তার রোলটা হবে এই প্যারামিটারের যে রোল আছে সেটা। দিস নেম মানে এই ইনস্ট্যান্সের নেমটা হবে আর্গুমেন্টের যে নেমটা আছে সেটা। এইবার কিন্তু বুঝতে পারো সেম প্রোগ্রাম বিহেভস ডিফারেন্টলি when we are using this keyword, and if you don't use this keyword it behaves otherwise। 1 পারফেক্টলি রান করছে। সুতরাং এই হলো এক্সেপশন হ্যান্ডলিং এর বেসিক এবং দিস কিওয়ার্ড মনে রাখতে হবে। পজ করে আমরা ওইটুকু নোট করে নিতে পারি দিস কিওয়ার্ড সম্পর্কে কি বলা হচ্ছে এবং এক্সেপশন হ্যান্ডলিং ব্যাপারটা কি।
এক্সাম্পলটাও নোট ডাউন করে নেওয়া ভালো। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হিউম্যান বিইং তো, যদি দেখি খুব একটা ভিউজ আসছে না বা শেয়ার হচ্ছে না বা সাবস্ক্রাইব হচ্ছে না, তখন ভাবি যে না, এটা বোধহয় ঠিক ইউজারের ভালো লাগছে না, তারা উপকৃত হচ্ছে না, তাহলে ফরগেট অ্যাবাউট ইট বা স্টপ কন্টিনিউ দিস টাইপ অফ ভিডিওস। বেটার কন্টিনিউ, কনসেন্ট্রেট টু শর্ট ভিডিওস। এবারটা হয় অ্যাজ হিউম্যান বিইং না, এটা হতেই পারে। সুতরাং ভালো লাগলে, কাজে লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তাহলে খুঁটিনাটি সমস্ত বিষয় জাভাতে অনেক কিছু আছে, যেমন ফাইনাল কিওয়ার্ড, ফাইনালি, গার্বেজ কালেকশন, লট অফ টপিকস আর দেয়ার, সেগুলো আলোচনার দরকার আছে, খুবই দরকার আছে। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, শীঘ্রই দেখা হচ্ছে।